গায়ে হাত দিল কেন? তোমার গায়ে আমি ভিডিও করছি, উনি আমার ফোন করে ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো। কি কে বললো করতে পারে না? আপনি ডবল স্টার লাগানো আছে কান্দে, আপনি জানেন না ভিডিও করতে পারে? ভাই হর্ন দিয়েছি, আমি ওনাকে 3 বার হর্ন দিয়েছি প্রথমে, উনি আমাকে একবার চাপলো প্রথমে। আমি দেখেছি আমি হর্ন দিয়ে আসলাম, উনি এখানে দাঁড়াবে, উনি লেফটে আসছে, উনি ইন্ডিকেটর দেবে। গায়ে হাত দিল কেন? যারা গাড়ি চালাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা একবার দেখবেন। আমি ভিডিও করছি, উনি আমার ফোন করে ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো। কি কে বললো করতে পারে না? আপনি ডবল স্টার লাগানো আছে কান্দে, আপনি জানেন না ভিডিও করতে পারে? ফোনটা দিন, ফোনটা দিন, ফোন দিন, গাড়ি চালিয়ে বাচ্চাদের খাওয়া ফোন দিন। ফোন নিতে পারেন না স্যার, আপনি ফোন দিন, ফোন দিয়ে দাও না, দিনের তো পরে স্যার, আপনি আগে আমার এইটার ক্ষতিপূরণ দিতে বলুন আমাকে। না না ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো, ঠিক আছে তুমি সাইড করো, ভিডিও করতে পারো, চলো। হ্যাঁ হ্যাঁ সাইড করে নাও। ফোনটা দিন স্যার, ওর ফোনটা দিন, ফোন দিন। না আপনি নিলেন কেন? তো ভিডিও করতেই পারে, ভিডিওকে একমাত্র আপনার সংবিধানের উপরে। স্যার আপনি আগে ফোন, আপনি সংবিধানের উপরে বলুন। আপনি দেখুন কি হয় আজকে স্যার, আমি লাইভ করবো এবার। আপনি ফোন নিলেন কেন? গায়ে হাত দিয়ে ফোন কেন নিলেন? আপনি গায়ে কেন হাত দিলেন স্যার বলুন? স্যার গায়ে কেন হাত দিলেন বলুন? না না স্যার আপনি গায়ে হাত দেবেন কেন বলুন? না না ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। না না কে বললো উইদাউট পারমিশন লাগে না? হ্যাঁ তুলতে পারে, আপনি গাড়িটা ভুল করার জন্য তুলতে পারে, নিজের বাঁচার জন্য ভুল তুলতে পারে। উনি লেফট সিগন্যাল দেয়নি, হ্যাঁ উনি আবার বলছে এখন কেড়ে নিলেন তো ফোন, ফোন তো কেড়ে নিলেন। আমি 3 বার স্যার ঠিক আছে, ও তো নিজের বাঁচার জন্য ভিডিও করতে পারে। ভিডিও করবো, বলবে আমি একটা ছবি তুলে নিচ্ছি গাড়িটা, বল হয়েছে তো, আমি বলছি তুমি ছবি তুলে ঠিক আছে, আমার ক্ষতিপূরণ দিতে হবে। না না আরে ফালতু তুমি স্বীকার করছেন না, আপনি আমার ক্ষতি করবেন কেন? গাড়িটা নতুনই গাড়ি ড্যামেজ করে দিয়েছে, কলকাতা পুলিশের গাড়ি। এটা দেখছো, এদের সরকারি গাড়ি চালাচ্ছে বলে মেনটেন করে চালাবে না, আবার ছেলেটা ভিডিও করছিল বলে এদের ফোন কেড়ে নিয়েছিল। আমার গাড়ি কিভাবে ক্ষতি করেছে, এবার ক্ষতিপূরণ তো দেবে না, উল্টো ধমকাচ্ছে, আমার ফোন করে নিয়েছিল টিসিআর ভ্যান। এই দেখুন পুরো নতুন গাড়ি আমার। আপনারা দেখলেন যে কলকাতা পুলিশেরই গাড়ি, এবং সেই কলকাতা পুলিশের গাড়ি যিনি চালাচ্ছেন সেই ড্রাইভারেরই দোষ। তিনি বারবার সেই ট্যাক্সি চালককে চাপিয়ে দিচ্ছিলেন, এবং শেষে এমনই হয়ে গেল যে ওনার গাড়িতে ঘষা লেগে সামনে গিয়ে দাঁড়িয়ে গেল পুলিশের গাড়ি। কিন্তু কি করলেন? পুলিশ তো নাকি, পুলিশের পাওয়ার দেখানো শুরু করলো, আপনারা দেখলেন ভিডিওতে। এবং যে ড্রাইভার ছেলেটি, সে কিন্তু গাড়ি থেকে বেরিয়ে তার মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করে। এখন তো নতুন কাহিনী শুরু হয়ে গেছে, উইদাউট পারমিশন ছাড়া আপনি কারো ভিডিও করতে পারবেন না। কোথার থেকে এইসব নিয়ম জেনে গেছে এরা? কারণ মানুষকে বোকা বানানোর এই নিয়ম, কারণ এরা এটা জানে না হয়তো, আবার জানলেও বলবে না যে সংবিধান অধিকার দেয় সাধারণ মানুষকে, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আপনার সাথে কেউ অন্যায় করছে, সেটার আপনি ভিডিও করতে পারেন। এই পুলিশ অফিসাররা হয়তো জানেন, কিন্তু সাধারণ লোককে তো নিজের অধিকার নিজেকেই নিতে হয়, কেউ অধিকার দেয় না কিন্তু। যার জন্যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য, যারা গাড়ি চালান তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ায় আবারও দিলাম, যে আমার চ্যানেল আপনারা যে কয়জন দেখেন, যতজনই দেখেন, যদি ড্রাইভার হয়ে থাকেন বা অনেকেই আছেন যারা প্রাইভেট গাড়ি নিজে চালাচ্ছেন, সাধারণ মানুষ যারা, তারা বোঝেন না, তাদেরকে জানানোর জন্যই এই ভিডিও। কিন্তু তার সাথে সাথে একজন পিছনে এসে দাঁড়িয়ে গেলেন, সেই কিন্তু ভিডিও করা শুরু করে দিলেন, এবং তিনি জানেন, তিনি ভদ্রতার সহিত বললেন যে না, আপনারা তো এটা ভুল করছেন।
আপনারা দেখলেন যে 2 জন স্টার আছে, সেই অফিসার বলতেছে যে ভিডিও করার পারমিশন কে দিয়েছে? বিনা পারমিশনে ভিডিও করা উচিত না, আপনি জানেন না? ওনাকে বললো, কি বললো শুনলেন তো, যে 2 স্টার, আপনি 2 স্টার অফিসার একজন, আপনি জানেন না যে ভিডিও করা যেতে পারে? আরেকজন বলছেন উইদাউট পারমিশন ছাড়া ভিডিও করা ইনলিগাল। ওনাকেও বললেন যে কিসের উইদাউট পারমিশন? যখন অন্যায় হবে তখন আপনি ভিডিও করতে পারেন। আপনারা পুলিশ অফিসার হয়েও জানেন না? তিনি কিন্তু সেই ড্রাইভার ছেলেটির, ট্যাক্সি চালকের মোবাইল কিন্তু পুলিশের কাছ থেকে নিয়ে দিয়ে দিলেন। আপনারা দেখলেন যখন সে ভিডিও করতেছে, পুলিশ কিন্তু বাধ্য হয়ে ওনাকে মোবাইল দিল, কিন্তু শর্ত কি, যে তুমি যে আগে ভিডিও করছো সেটা ডিলিট করতে লাগবে। এই ভিডিও, এই মোবাইল, এই ক্যামেরা, এই সমস্ত যে পুলিশ অফিসার বা যারা নিজে দাঁড়িয়ে থেকেও অন্যায় হচ্ছে, অন্যায় দেখেও তারা স্বীকার করছে না, তারা নিজের অন্যায় ঢাকার জন্য একটাই অজুহাত, উইদাউট পারমিশন ছাড়া ভিডিও করছো, মোবাইল কেড়ে নিচ্ছে। তো কাজেই আপনারা এই ভিডিও দেখে কমপক্ষে সজাগ হন যে আপনাদের সাথে কোনো যদি অন্যায় হচ্ছে, সে আপনারা গাড়ি চালাচ্ছেন বা আপনারা যা কিছু করছেন, রাস্তায় কোনো প্রশাসনিক কর্তা, কোনো সরকারি অফিসার আপনাদের কাজ করছে না বা আপনাদের সাথে যদি অন্যায় কিছু করছে, আপনি সেটা রেকর্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখন তো নতুন আইনও হয়ে গেছে, এই আমরা যে ভিডিও করি, এই ভিডিও প্রুফও কিন্তু এভিডেন্স হিসাবে কোর্টে গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, যদিও সেটা চেক হবে তারপরে হয়তো, কিন্তু আগে যেটা ছিল না, এখন এই ভিডিওগ্রাফিও এভিডেন্স হিসাবে কিন্তু মান্যতা পায়। তো কাজেই আপনাদের সাথে, বিশেষ করে আমি বলবো যারা গাড়ি চালাচ্ছেন, তাদের সাথে রাস্তায় অনায়াসে এরকম করে অত্যাচার হয়। আপনার সব কাগজপত্র ঠিক, তারপরেও কোনো না কোনো অজুহাত দেখিয়ে আপনাকে, মানে ধরে নাও একটা ব্ল্যাকমেল টাইপ আর কি, যেটা হচ্ছে তোলার জন্য। যার জন্য আমি এই ভিডিও আপনাদেরকে দেখালাম। কমপক্ষে এই ভিডিও দেখে আমরা একটু হলেও জানবো, সচেতন হব যে আমাদের সাথে কোনো অন্যায় হলে আমরা মোবাইল ক্যামেরা খুলে ভিডিও করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, এবং এই ভিডিও শেষে আমি একটা বলতেই চাই যে সেই ট্যাক্সি চালক ছেলেটিকে পুলিশরা যখন হ্যারাসমেন্ট করছে, সে একা ছিল, কিন্তু ওনার মোবাইলও নিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি একা বলে সেরকমভাবে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিলেন না হয়তো, বা তিনি লড়তেছিলেন একা। কিন্তু তাকে যখন দেখলেন যে ভিডিও করছে, কিন্তু বললো হ্যাঁ আমি দেখেছিলাম, তোমার গায়ে হাত তুলেছিল, ওনাকে কিন্তু ডাকা হয়নি, উনি কিন্তু স্বইচ্ছায় গেছেন, জানে এখানে অন্যায় হচ্ছে, এখানে আমাকে প্রতিবাদ করা দরকার। তো আমরাও সাধারণ মানুষ একে অপর যখন দেখব যে কেউ অন্যায়ভাবে লাঞ্ছিত হচ্ছে, সে পুলিশ প্রশাসনের দ্বারাই হোক বা কোনো সরকারি কর্মী দ্বারাই হোক বা যেখানেই হোক, আমরা সেখানে একটু রুখে দাঁড়ানোর চেষ্টা করব, এরকম করে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।